আপনি কি জীবনে ক্লান্ত, সমস্যা, দুঃখ আর উদ্বেগে জর্জরিত? একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ সমস্যায় পড়ে ঠিকই, কিন্তু সব সমস্যার সমাধান করেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গীতার বাণী চ্যানেলে। আজ আমি আপনাদের এমন এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব যেখানে আপনার জীবনের সব সমস্যার উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের অমর বাণীতে। তাই ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর যদি আপনি নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এভাবেই গীতার আলো ছড়িয়ে দিই নতুন পথে। গীতার পবিত্র সংস্কৃত বাণী যদা যদা হি ধর্মাস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের হানি হয় তখনই আমি অবতীর্ণ হই। আজ আমরা গীতা থেকে যে 100টি জীবন পরিবর্তনকারী বার্তা শুনতে চলেছি, সেগুলো শুধুই শাস্ত্র নয়, এগুলো আপনার বেঁচে থাকার জ্বালানি। আজ শ্রীকৃষ্ণ বলবেন কিভাবে নিজের মনকে জয় করবেন, দুঃখকে পরাজিত করবেন, জীবনের লক্ষ্য খুঁজে পাবেন এবং সত্যিকারের শান্তি লাভ করবেন। চলুন শুরু করা যাক 100টি বাণীর এই মহাযাত্রা। জীবনে দুঃখে ভেঙে পড়া। মানুষ যখন দুঃখে পড়ে ভাবে সব শেষ, কিন্তু দুঃখ সাময়িক, আত্মা অমর। হতাশা নয়, ধৈর্যই হলো আসল শক্তি। প্রতিদিন 5 মিনিট নিজের শ্বাসে মন একাগ্র করুন। যা যায় আসলে তা যায় না, বরং আপনাকে আরও শক্তিশালী করেই দিয়ে যায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। রাগ থেকেই মোহ আসে, মোহ থেকে ভুল, আর ভুল থেকেই ধ্বংস। রাগ উঠলে অন্তত 10 সেকেন্ড চুপ থাকুন। রাগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করুন। মানুষের কথা শুনে দুঃখ পাওয়া। মানুষের কথায় দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু অন্যের কথায় নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেওয়া বোকামি। নিজেকে মনে করান তারা আপনাকে পুরোপুরি চেনে না, তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের হৃদয়কে গুরুত্ব দিন। আমরা ব্যর্থতাকেই শেষ মনে করি। যে মানুষ চেষ্টা করে সে কখনো হারে না। প্রতিদিন একটি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার চলার গতি ধীর হতে পারে, কিন্তু থামা চলবে না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতেই আমাদের বর্তমান জীবন নষ্ট হয়ে যায়। কর্ম করো, কিন্তু ফলের মোহ ত্যাগ করো। আজকের কাজ আজই করুন, ভবিষ্যৎ নয়, বর্তমানই আপনার আসল শক্তি। নিজেকে দুর্বল মনে হওয়া। মানুষ ভাবে আমি পারব না, কিন্তু আত্মার শক্তি অসীম। একটি আত্মবিশ্বাসের ডায়েরি তৈরি করুন। নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় অপরাধ। বেশি ভাবলে মন ক্লান্ত হয়। চিন্তা নয়, করণীয় কাজগুলো লিখে ফেলুন। অতিরিক্ত চিন্তা নয়, কাজই হলো আপনার প্রধান অস্ত্র। কাকে বিশ্বাস করবেন বুঝতে না পারা। যে সত্য কথা বলে এবং সৎ থাকে তাকেই বিশ্বাস করুন। ব্যক্তির কাজ দেখুন, শুধু কথা নয়। বিশ্বাস অন্ধ হওয়া উচিত নয়, তা হওয়া উচিত পরীক্ষিত। জীবনে লক্ষ্য হারিয়ে ফেলা। নিজের ধর্ম খুঁজে নিন। প্রথমে আপনি কোন কাজে আনন্দ পান সেটা লিখে ফেলুন। আপনার লক্ষ্য লুকিয়ে আছে আপনারই ভেতরে। জীবনে মন ভেঙে যাওয়া। মনই মানুষের বন্ধু, মনই শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন ধ্যান করুন। নিজের মনকে জয় করতে পারলেই দুনিয়া জয় করা যায়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, কেউ পাশে নেই, পথ ভুলে গেছি। অস্থিরতা সাময়িক, কিন্তু আত্মা চিরন্তন। আমাদের দুঃখের রূপ বদলায়, কিন্তু মোকাবিলার শক্তিটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে শুধু গভীর শ্বাস নিন। যা আপনাকে ভাঙে সেটাই আপনাকে নতুন করে গড়ে তোলে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। রাগ তীব্র জ্বালাময়, যা সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। রাগ থেকে মোহ, মোহ থেকে ভুল, আর ভুল থেকেই অধঃপতন। রাগ উঠলে 10 সেকেন্ড নীরব থাকুন। রাগ করলে ক্ষতি শুধু আপনারই, এতে জয় কারও হয় না। মানুষের কথায় কষ্ট পাওয়া। মানুষের কথা ছুরির থেকেও বেশি ধারালো, কিন্তু অন্যের মুখের বাক্য আপনার ভেতরের সত্যকে বদলাতে পারে না। প্রতিদিন নিজেকে মনে করান তারা আমাকে পুরো চেনে না, তাই তাদের কথাও পুরোপুরি সত্য নয়। মানুষের মত প্রতিনিয়ত বদলায়, তাই অন্যের জন্য নিজেকে বদলাতে দেবেন না। ব্যর্থতার ভয়। নতুন কিছু করতে গেলেই আমাদের ভয় হয়, যদি না পারি। যে চেষ্টা করে তার কখনো পরাজয় নেই। ভয় এলে মনে করবেন এটি নতুন কিছু শেখার সুযোগ। ভয়কে প্রশ্রয় দেবেন না, সাহস করে পা বাড়ালেই নতুন পথ তৈরি হয়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আগামীতে কি হবে এই দুশ্চিন্তা জীবন নষ্ট করে দেয়। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়।
তাই আজকের কাজ আজই সম্পূর্ণ করুন। আপনার বর্তমান সুন্দর হলে ভবিষ্যৎ আপনিই সুন্দর হয়ে উঠবে। আত্মবিশ্বাস হারানো। লক্ষ্য আছে কিন্তু সাহস নেই। মনে রাখবেন, আত্মা শক্তিশালী এবং অপরাজেয়, তাকে কেউ স্পর্শ করতে পারে না। প্রতিদিন নিজের 3টি ভালো গুণ লিখে রাখুন। নিজেকে ছোট ভাবা নিজের প্রতি চরম পাপ। অতিরিক্ত চিন্তায় মন অস্থির। অতি চিন্তা মনকে ভীষণ ক্লান্ত করে তোলে, জীবনকেও থামিয়ে দেয়। অশান্ত মন কখনো সুখ দিতে পারে না। তাই চিন্তা নয়, করণীয় কাজের একটি তালিকা লিখুন। অতিরিক্ত চিন্তা নয়, কাজই হলো আপনার বাঁচার আসল উপায়। কাকে বিশ্বাস করবেন বুঝতে পারছেন না। মানুষের প্রতারণা আর অন্ধবিশ্বাস মানুষকে সন্দিহান করে তোলে। সত্য ও ধর্ম যার কাছে আছে তাকেই বন্ধ বলে মানুন। মানুষের কথা নয়, তার কাজ দেখুন। মনে রাখবেন, সত্য কঠিন পরীক্ষায় টিকে যায়, কিন্তু মিথ্যে যায় না। জীবনের লক্ষ্য হারিয়ে ফেলা। দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে আমরা লক্ষ্যটাই হারিয়ে ফেলি। নিজের প্রকৃত ধর্ম খুঁজে নিন, সেটাই আপনার জীবন পথ। কোন কাজে আপনি মন থেকে আনন্দ পান তা লিখে ফেলুন। তার মাঝেই লুকিয়ে আছে আপনার প্রকৃত লক্ষ্য। আপনার লক্ষ্য শুধু আপনারই, অন্য কারোর নয়। মন সবসময় বিষণ্ণ থাকা। মানুষ নিজের ভুলকে এতটাই বড় করে দেখে যে সামনে এগোতেই পারে না। জ্ঞানের আগুন সকল পাপ দহন করে, অর্থাৎ নিজের ভুল বুঝতে পারাই হলো শুদ্ধির প্রথম ধাপ। আপনার করা একটি ভুল খাতায় লিখুন আর পাশে লিখুন, এই ভুল আমাকে কি শিখিয়েছে। ভুল মানেই জীবনের শেষ নয়, ভুলের পরে আবার ঘুরে না দাঁড়ানোটাই হলো শেষ। নিজের সঙ্গে যুদ্ধ। মন এক কথা বলে আর দেহ বলে অন্য কথা। নিজের মনকে জয় করাই হলো সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। অন্তত 3 মিনিট শ্বাস প্রশ্বাসে মন স্থির করুন। আসল শত্রু বাইরে নেই, শত্রু আপনার নিজের ভেতরেই। আশীর্বাদ পাওয়া সত্ত্বেও সুখ না থাকা। জীবনে সব আছে, তবুও ভেতরে এক গভীর শূন্যতা। গীতা বলে, যার কামনা যত কম তার শান্তি তত বেশি। প্রতিদিন অন্তত একটি করে ইচ্ছা কমিয়ে ফেলুন। ইচ্ছা যত কম হবে, জীবনের শান্তি তত বাড়বে। কঠিন সময়ে ভেঙে পড়া। সমস্যা এলে আমরা ভাবি, আমার সাথেই এমন কেন হচ্ছে। মনে রাখবেন, পরীক্ষা ছাড়া কখনো উন্নতি হয় না। সমস্যাকে শত্রু নয়, জীবনের শিক্ষক ভাবুন। যে ঝড় আজ আপনাকে ভাঙছে, কাল সেটাই আপনাকে নতুন করে গড়বে। তুলনা করতে করতে নিজেকে ছোট মনে হওয়া। অন্য মানুষ কি পেল, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। নিজের ধর্ম পালন করা অন্যের তুলনায় শ্রেষ্ঠ। নিজের অগ্রগতি নিজের গতিতেই মাপুন। অন্যের সাথে তুলনা নয়, নিজের পথেই আলো খুঁজুন। কথায় কথায় কষ্ট পাওয়া। মানুষের সামান্য কথাতেও আমাদের মন ভেঙে যায়। মনে রাখবেন, প্রশংসা এবং নিন্দা দুটোই সমান। কেউ খারাপ কিছু বললে 1 মিনিট চুপ থাকুন। মানুষের কথায় নয়, নিজের কাজেই নিজেকে চিনুন। সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া। যদি ভুল হয়, এই ভয়েই জীবন থেমে থাকে। যে সাহসের সাথে সিদ্ধান্ত নিতে পারে, সেই সফল হয়। আজ অন্তত একটি ছোট সিদ্ধান্ত নিন, কোনো ভাবনা ছাড়াই। মনে রাখবেন, সাহস না করলে জীবনে সুযোগও আসে না। নিজেকে একা মনে হওয়া। কখনো কখনো মনে হয় জীবনের যুদ্ধে আমি একাই লড়ছি, কিন্তু ঈশ্বর আপনার অন্তর্যামী। তিনি সব সময় আপনার সাথে আছেন। প্রতিদিন 1 মিনিট নিজেকে বলুন, আমি একা নই। যখন পাশে কেউ থাকে না, তখন ঈশ্বর থাকেন। বারবার ব্যর্থ হওয়া। একটা কাজে বারবার পরাজয় আসে। যে অধ্যবসায় ধরে রাখে, স্বয়ং ঈশ্বর তাকে পথ দেখান। ব্যর্থতার 3টি কারণ খাতায় লিখুন এবং তার মধ্যে অন্তত একটি ঠিক করুন। বারবার পড়ে যাওয়া মানেই বারবার সামনের দিকে এগোনো। নিজের ভাগ্যকে দোষ দেওয়া। আমার ভাগ্যে নেই, এই ভাবনাই মানুষকে পরাজিত করে। ভাগ্য লেখা হয় আপনার নিজের কর্মে। প্রতিদিন অন্তত একটি করে শুভ কর্ম করুন। ভাগ্য নয়, আপনার কর্মই আপনাকে তৈরি করে। মানুষের অবহেলায় মন ভেঙে যাওয়া। যাদের জন্য জীবনে সব করেছি, তারাই যদি গুরুত্ব না দেয়, তবে বুকে খুব ব্যথা লাগে। তাই কর্ম করো, কিন্তু কোনো প্রতিদান আশা করো না। আপনার করা ভালো কাজগুলোর তালিকা করুন, শুধু নিজের প্রশান্তির জন্য, অন্যের জন্য নয়। যে আপনার মূল্য দিতে জানে না, তার কাছে কখনো মূল্য চাইতে যাবেন না। দ্রুত রেগে গিয়ে পরে অনুতাপ করা। হঠাৎ রেগে গিয়ে পরে মনে হয়, আমি এত কড়া কথা কেন বললাম। রাগ মানুষের মনকে অন্ধ করে দেয়। রাগ উঠলে মুখে ঠান্ডা জল দিন বা অন্তত 10 সেকেন্ড চুপ থাকুন।
অনুতাপ থেকে বাঁচতে চাইলে সবার আগে রাগ কমান। নিজের কাজকে ছোট মনে করা, আমি তো তেমন কিছুই করি না, এই ভাবনা আপনার ভেতরের শক্তিকে মেরে ফেলে। প্রতিটি সৎকর্মই অত্যন্ত মূল্যবান। আজ করা ছোট 3টি ভালো কাজের কথা লিখুন, সেগুলোই আপনার আসল শক্তি। পৃথিবীতে ছোট কাজ বলে কিছু নেই, আছে মানুষের ছোট মন। জীবনে সঠিক মানুষকে চিনতে না পারা, কি প্রকৃত বন্ধু তা বুঝতেই আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। যে আপনার সুখে এবং দুঃখে সমানভাবে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। বিপদের সময় কে আপনার পাশে ছিল, এই প্রশ্নের উত্তর নিজেই খুঁজুন। বন্ধুত্ব কথায় নয়, কঠিন সময়ই ধরা পড়ে। অন্যকে খুশি করতে গিয়ে নিজে ক্লান্ত হয়ে পড়া, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি। জীবনে যা সঠিক সেটাই করুন, সবাই যা চায় তা নয়। আজ এমন একটি জায়গায় না বলতে শিখুন যেখানে আপনি আগে বাধ্য হয়ে হ্যাঁ বলতেন। সবাইকে খুশি করতে গেলে দিন শেষে নিজেকেই হারাতে হয়। অর্থ নেই বলে নিজেকে অক্ষম ভাবা। অনেকে ভাবে টাকা নেই মানেই জীবনে কিছুই নেই, কিন্তু ধন নয়, মানুষের ধর্ম আর চরিত্রই তাকে মহান করে। নিজের দক্ষতা উন্নত করতে প্রতিদিন অন্তত 10 মিনিট সময় দিন। টাকা নয়, আসল শক্তি লুকিয়ে আছে আপনার নিজের ভেতরেই। একসাথে অনেক চিন্তায় মন অস্থির হওয়া, হাজারটা ভাবনা সারাক্ষণ মনের মধ্যে ঘোরে, কিন্তু একাগ্র চিত্তেই আসে সিদ্ধি। দিনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেটা পূরণ করুন। যেখানে আপনার মন, সেখানেই আপনার শক্তি। পরিবারের কলহে মন ভেঙে যাওয়া, বাড়ির অশান্তি জীবনের সব শান্তি নষ্ট করে দেয়। যেখানে প্রেম আর সত্য থাকে, সেখানেই শান্তি বিরাজ করে। দিনে অন্তত 2 মিনিট পরিবারের সাথে খুব নরমভাবে কথা বলুন, জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন। অন্যকে শান্তি দিলে নিজের জীবনেও শান্তি ফিরে আসে। নিজের চেহারা বা দুর্বলতা নিয়ে হীনমন্যতা, আমাকে দেখতে কেমন, আমার কি নেই, এসব ভেবে নিজেকে ছোট মনে করা ভুল। আত্মা অত্যন্ত সুন্দর, অমর এবং নিখুঁত। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটি ভালো কথা বলুন। বাইরের চেহারা নয়, মানুষের চরিত্রই তার আসল পরিচয়। অন্যের সাফল্য দেখে ঈর্ষা হওয়া, অন্য কেউ জীবনে কিছু পেলেই আমাদের মন খারাপ হয়ে যায়। অন্যের সাফল্যে আনন্দ প্রকাশ করাই হলো সত্যযোগীর লক্ষণ। যে সফল হয়েছে, ঈর্ষা না করে তার থেকে আপনি কি শিখতে পারেন সেটা ভাবুন। জীবনে দ্রুত ফল চাই, কোনো ধৈর্য নেই। আজ কাজ করলে আজই তার ফল চাই, এটাই আমাদের মানসিক অস্থিরতার প্রধান কারণ। ফলের আশা নয়, নিজের কর্মের উপর মন দিন। ফলের কথা একদম ভাববেন ঘোনা। আজ শুধু আপনার কাজটা মন দিয়ে পূর্ণ করুন, সঠিক সময় ফল ঠিকই মিলবে। আপনি শুধু আপনার চেষ্টা চালিয়ে যান। নিজের সমস্যায় ঈশ্বরকে দোষারোপ করা, অনেক সময় আমরা কারণ না বুঝেই ঈশ্বরকে দোষ দিয়ে বসি। ঈশ্বর আমাদের পথ দেখান, কিন্তু সে পথে হাঁটতে হবে আপনাকেই। সমস্যাটিকে খাতায় লিখে দেখুন, এতে আপনার কি শেখার আছে। ঈশ্বর হয়তো দিতে দেরি করেন, কিন্তু আপনাকে কখনো অন্ধকারে ফেলেন না। জীবনে অর্থনীতি বা টাকার চিন্তা, চাকরি নেই, আয় কম, অভাব, অনটন, এসব চিন্তা সব সময় লেগেই থাকে। যে মানুষ চেষ্টা করে, স্বয়ং প্রকৃতি তাকে সাহায্য করে। একটি নতুন দক্ষতা শিখুন, এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। টাকা সবসময় দক্ষতার কাছে আসে, অকর্মার কাছে নয়। নিজের জীবনের মূল্য বুঝতে না পারা, অনেক সময় নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হয়, কিন্তু এই পৃথিবীর প্রতিটি প্রাণী ঈশ্বরের অংশ এবং তারা অমূল্য। আজ ছোট্ট একটি সৎ কাজ করুন, দেখবেন নিজের জীবনের মূল্য অনুভব করতে পারবেন। পৃথিবীতে আপনি আছেন, এটাই ঈশ্বরের এক মহান পরিকল্পনা। বারবার প্রেমে ধোঁকা খাওয়া, সম্পর্কে ভুল মানুষকে বিশ্বাস করলেই জীবনে দুঃখ আসে। অহংকার, কামনা আর মায়া, এই তিনেই হলো বন্ধন। সম্পর্কে জড়ানোর আগে মানুষের চরিত্র বিচার করুন, শুধু অনুভূতি নয়। মানুষকে ভালোবাসা দেবেন, তবে অবশ্যই চোখ খোলা রেখে। তুচ্ছ কারণে নিজের উপর রাগ করা, নিজেকে সবসময় দোষ দিতে দিতে মানুষের ভেতরটা ক্ষয়ে যায়। নিজের আত্মাকে দুঃখ দেওয়া ঘোর অধর্ম। নিজের ভুলকে নিজের শিক্ষক হিসেবে ভাবুন। নিজেকে মানসিকভাবে আঘাত করবেন না, বরং নিজেকে নতুন করে গড়ুন। পরিকল্পনা ব্যর্থ হওয়া, আমরা যা ভাবি তা সব সময় হয় না, এটাই জীবনের বাস্তবতা। জীবনে যা ঘটে তা শুভের জন্যই ঘটে। ব্যর্থ পরিকল্পনার জন্য আফসোস না করে নতুন পথ বের করুন। জীবনের যে দরজাটি বন্ধ হয়ে গেল, মনে রাখবেন তার পাশেই অন্য আরেকটি দরজা আপনার জন্য খোলা আছে।
মানুষের প্রতারণা থেকে আঘাত পাওয়া। কাউকে বিশ্বাস করে প্রতারিত হলে মন খুব ভেঙে যায়। জ্ঞানী ব্যক্তি মানুষকে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু অন্ধভাবে নয়। কাউকে বিশ্বাস করার আগে একটু সময় দিন। মানুষ নয়, সময়ই বলে দেয় কে কেমন। নিজের উপর সন্দেহ করা, আমি পারব তো? নিজের প্রতি এই সন্দেহই হলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। সন্দেহী মানুষের বিনাশ নিশ্চিত। তাই নিজের ভেতরের শক্তিগুলো লিখে বারবার পড়ুন। নিজের প্রতি সন্দেহ দূর করে মনে দৃঢ় বিশ্বাস তৈরি করুন। নিজের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া, নিজের ছোট্ট ভুলের জন্য নিজেকে ঘৃণা করা একদম ঠিক নয়। জীবনে সবসময় ভারসাম্য বজায় রাখা বা মধ্যপথই হল শ্রেষ্ঠ। জীবনে বারবার একই ভুল করা, আমরা ভুল করি, আবার প্রতিজ্ঞা করি এবার আর করব না, কিন্তু তারপর আবার সেই একই ভুল করি। বদভ্যাসকে জয় করতে পারলেই মেলে মুক্তি। ভুলটা ঠিক কোন পরিস্থিতিতে হচ্ছে তার কারণ লিখে ফেলুন। ভুল যদি শিক্ষক হয় তবে তার থেকে আপনাকে শিক্ষা নিতেই হবে। পরিবারের দায়িত্বে ক্লান্ত হয়ে পড়া, মানুষ ভাবে আমি কি তা আমাকে সবাইকে দেখাতে হবে, কিন্তু যে মানুষ নিজের কাছে সত্য তাকে বাইরের কারো কাছে কিছু প্রমাণ করতে হয় না। আজ অন্তত একটি কাজ শুধু নিজের আনন্দের জন্য করুন, অন্যের জন্যে নয়। আপনার পরিচয় আপনার কাজ, মানুষের মতামত নয়। জীবনের গতি খুব ধীর মনে হওয়া, মাঝে মাঝে মনে হয় অনেক চেষ্টা করেও জীবন যেন সামনে এগোচ্ছে না। মনে রাখবেন, একটি সৎ প্রচেষ্টা হাজারটা অলস স্বপ্নের চেয়েও শ্রেষ্ঠ। প্রতিদিন অন্তত 10 মিনিট একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করুন। ধীরে চলা মানেই থেমে থাকা নয়। নিজের ব্যথা কাউকে বলতে না পারা, কখনো কখনো মন খুব ভারী হয়, কিন্তু সেই কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না। মনের সব দুঃখ ঈশ্বরের কাছে খুলে বলুন, তিনি সব শোনেন। প্রতিদিন 5 মিনিট নিজের জমানো অনুভূতিগুলো ডায়েরিতে লিখে ফেলুন, এতে মানসিক মুক্তি মিলবে। মনে রাখবেন, যেখানে মানুষের কান বন্ধ হয়ে যায় সেখানেই ঈশ্বরের দরজা খোলা থাকে। মানুষকে খুশি করতে করতে নিজেকে হারিয়ে যাওয়া, সবাইকে খুশি রাখতে রাখতে নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। আজ অন্তত একটি কাজ শুধুই নিজের সুখের জন্য করুন। আপনি নিজে যদি সুখী না হন তবে অন্য কাউকে সুখী করতে পারবেন না। ব্যস্ত জীবনে মনোযোগ হারিয়ে ফেলা, জীবনে অনেক কাজ, অনেক দায়িত্ব, তাই কোনো কিছুতেই মন একাগ্র থাকে না। কিন্তু একাগ্রতাই হলো জীবনের মূল শক্তি। দিনে অন্তত 15 মিনিট ফোন ছাড়া একদম নীরব সময় কাটান। মনে রাখবেন, মন যেখানে নিবদ্ধ থাকে বিজয় সেখানেই আসে। নিজের সম্পর্কে অতিরিক্ত ভাবা, সারাক্ষণ শুধু নিজের কথা বেশি চিন্তা করলে মনে অহংকার জন্মায়, আর অহংকার মানুষের বিনাশ ডেকে আনে। প্রতিদিন অন্তত একজন মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন। মনের অহংকার কমলেই জীবনের আসল সৌন্দর্য বাড়ে। জীবনে শান্তি না থাকা, জীবনে খুব বড় কোনো সমস্যা না থাকলেও মন শান্ত থাকে না। যার নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত সেই হলো সবচেয়ে শান্ত। ঘুমানোর আগে 2 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। শান্তি আপনি খুঁজছেন না, বরং শান্তি আপনাকেই খুঁজছে। জীবনের পথ হারিয়ে ফেলা, যেদিকে যাব বুঝতে পারছি না, জীবনের মোড় যেন অন্ধকার। ধর্মই মানুষকে সঠিক পথ দেখায়, সত্যই হলো আসল আলো। আপনার জীবনের 3টি প্রধান লক্ষ্য খাতায় লিখে তার অগ্রাধিকার ঠিক করুন। মনে রাখবেন, আলো নেই তাতে সমস্যা নেই, শুধু দিশা ঠিক থাকা প্রয়োজন। একই রুটিনে বিরক্তি আসা, জীবন যেন ঘুরে ঘুরে একই জায়গায় আটকে গেছে। যে মানুষ নিষ্ঠা দিয়ে কাজ করে সেই জীবনে সিদ্ধি পায়। আপনার প্রতিদিনের রুটিনে ছোট একটি নতুন কাজ যোগ করুন। যদি বদল দরকার হয় তবে তা নিজের ভেতর থেকেই শুরু করুন। নিজের কষ্ট কেউ বোঝে না মনে হওয়া, মন খুব ভেঙে যায় যখন মনে হয় আমার ব্যথা শুধু আমারই, কিন্তু জীবনে প্রত্যেক মানুষই তাদের নিজের কর্মফল নিয়ে চলেছে। নিজের ভেতরের ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করুন, তার বিরুদ্ধে কাজ করুন। মনে রাখবেন, যে ব্যথা আজ আপনাকে কাঁদায় সেই ব্যথাই কাল আপনাকে বোধে দেবে। জীবনে বড় সিদ্ধান্ত নিতে দেরি করা, অনেক সময় ভাবতে ভাবতেই সময় চলে যায় কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় না। সাহসী সিদ্ধান্তই হলো মানব জীবনের আসল গতি। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন কোনো ভাবনা ছাড়াই।
সময় কারোর জন্য অপেক্ষা করে না, আপনাকেই কাজ শুরু করতে হবে। নিজের কাজের প্রতি উৎসাহ কমে যাওয়া। যে কাজে আপনার আগে প্রবল আগ্রহ ছিল এখন আর নেই। যে কর্মে আনন্দ আছে সেটাই হলো সত্যকর্ম। নিজের কাজে নতুন কিছু সৃষ্টিশীলতা যোগ করুন, এতে একঘেয়েমি ভাঙবে। যদি কাজে আনন্দ না পান তাহলে কাজটা নতুনভাবে করার চেষ্টা করুন। নিজের জীবনের গতি অন্যের তুলনায় কম মনে হওয়া। সবার জীবন সামনে এগোচ্ছে, শুধু আমারটাই থেমে আছে এমনটা মনে হয়। অন্যের পথ নয়, নিজের পথে সৃষ্ট। আপনার চলার গতি নিজের আগের দিনের সঙ্গে তুলনা করুন, অন্য কারোর সাথে নয়। আপনার গতি শুধুই আপনার, অন্য কারোর নয়। অতিরিক্ত দুশ্চিন্তায় শরীর খারাপ হওয়া। অতিরিক্ত চিন্তা শুধু মনকে নয়, শরীরকেও অসুস্থ করে তোলে। শান্ত মনেই লুকিয়ে থাকে সুস্বাস্থ্য। দিনে অন্তত 5 মিনিট শিথিল ব্যায়াম বা যোগাভ্যাস করুন। মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। বারবার একই লোকের দ্বারা কষ্ট পাওয়া। কিছু মানুষ আমাদের বারবার আঘাত দেয়, তবুও আমরা বোকার মতো তাদেরই বিশ্বাস করি। যে মানুষ নিজের স্বভাব বদলায় না তাকে নিজের থেকে দূরে রাখুন। সেই মানুষের সাথে মানসিক দূরত্ব বজায় রাখুন। যে মানুষ আপনাকে বারবার আঘাত দেয় তাকে আবার সুযোগ দেওয়া বোকামি। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। কিছুই করতে ইচ্ছা হয় না, সব কিছু নীরস আর অর্থহীন লাগে। যার মন নিজের নিয়ন্ত্রণে থাকে সেই আসল শক্তিশালী। প্রতিদিনের রুটিনে সামান্য পরিবর্তন আনুন। একটু হাঁটুন, ভালো গান শুনুন, ভোরের আলোয় বসুন। জীবন কখনো ক্লান্ত হয় না, আসলে আপনার মন ক্লান্ত হয়ে পড়েছে। নিজের কথা বলতে গিয়ে ভয় পাওয়া। অনেকেই সবার সামনে নিজের বক্তব্য তুলে ধরতে দ্বিধা করে। সত্য কথা বলুন, কিন্তু নম্রতা দিয়ে। আজ অন্তত একটি ছোট সত্য কথা সবার সামনে বলুন। নিজেকে অকারণে থামাবেন না। ভয় নয়, সত্যই মানুষকে প্রকৃত মুক্ত করে। নিজের দক্ষতার ওপর সন্দেহ করা। নতুন কিছু করতে গেলেই মনে প্রশ্ন জাগে, আমি কি আদৌ পারব? নিরলস পরিশ্রমই ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলে। প্রতিদিন মাত্র 10 মিনিট সেই দক্ষতার অনুশীলন করুন। আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি মন থেকে চেষ্টা করছেন। জীবনে ভয় যেন আমাদের পায়ের শিকল। অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, শুধু ভয় নামের এক অদৃশ্য দানবের কারণে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্যের পথে থাকা মানুষকে ভয় কখনো স্পর্শ করতে পারে না। যিনি নিজের ধর্মে অবিচল থাকেন তিনি স্বভাবতই নির্ভীক হন। প্রতিদিন 5 মিনিট নিজেকে আত্মমন্ত্র দিন, আমি পারব, আমি নির্ভীক। অন্যের কথা নয়, সর্বদা নিজের বিবেককে অনুসরণ করুন। ভয় আসে ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে। নিজেকে সর্বদা বর্তমান কাজের মধ্যে নিমগ্ন রাখুন। যে মানুষ ভয়কে জয় করতে পারে তার জীবনকেও ভয় পেতে হয় না। অন্যের সমালোচনার যন্ত্রণা। মানুষের কড়া সমালোচনা আমাদের মনকে গভীরভাবে আহত করে। অনেকেই সমালোচনার ভয়ে নিজের ভেতরের ক্ষমতাকে লুকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কাজ তোমাকে নিষ্ঠার সাথে করতে হবে। কে কি বলল তা নিয়ে নয়, ফলাফলের চিন্তাও ছেড়ে দাও। সমালোচনা এলে প্রথমে ভাবুন, এটা কি সত্যিই আপনার ভুল? সত্য হলে নিজেকে সংশোধন করুন, আর মিথ্যে হলে হেসে উড়িয়ে দিন। কারণ আপনার সাফল্যের আগুনে কেউ না কেউ জল ঢালবেই। নিজের মূল্য নিজে ঠিক করতে শিখুন। মনে রাখবেন, ফলন্ত গাছেই মানুষ বেশি পাথর ছোড়ে। দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্তি। একই সময়ে মন দুই দিকে টানে, কোনটা সঠিক বুঝতে পারি না। সংশয় এবং বিভ্রান্ত মন সবসময় কাজকে নষ্ট করে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের লক্ষ্য একেবারে পরিষ্কার রাখো। আপনি জীবনে কি চান সেটা খাতায় লিখে ফেলুন। ছোট থেকে বড় লক্ষ্যগুলো পর্যায়ক্রমে সাজিয়ে নিন। প্রতিদিন লক্ষ্য অনুযায়ী অন্তত একটি কাজ করুন। মনে রাখবেন, যার লক্ষ্য পরিষ্কার তার ভবিষ্যৎও উজ্জ্বল আর পরিষ্কার। কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস, কাল করব, পরে করব, এই অভ্যাসের ফলে জীবনের অনেক বড় সুযোগ হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কাজের দক্ষতাই হলো যোগ, আর দক্ষতা মানে কাজটি আজই করা, কাল নয়। 5 মিনিট রুল ব্যবহার করুন। যে কাজটা করবেন বলে ভাবছেন তা আগামী 5 মিনিটেই শুরু করে দিন। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। অলসতা দেহের নয়, মনের এক মারাত্মক রোগ। যে আজই কাজ শুরু করে তার আগামীকাল অন্যদের থেকে অনেক এগিয়ে থাকে। জীবনে মনের শান্তি নেই।
মানুষ জীবনে সব কিছু পায় কিন্তু শান্তি পায় না। গীতায় আছে, যার মনে শান্তি নেই তার কাছে কখনো সুখ পৌঁছতে পারে না। অন্যের সাথে অপ্রয়োজনীয় তুলনা বাদ দিন। প্রতিদিন অন্তত 2 মিনিট নিজের শ্বাসে মন দিন। সংসার নয়, মানুষের নিজের প্রত্যাশাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই প্রত্যাশা কমান। শান্তি বাইরের জগতে নয়, নিজের ভেতরেই জন্মায়। কাজ করতে গিয়ে হতাশা। অনেক চেষ্টা করেও যখন ফল দেখা যায় না, তখন হতাশায় মন ভেঙে যায়। ফলের চিন্তা করা মানেই হতাশার সূচনা। কাজের প্রতি নিজের পুরো শক্তি সৎভাবে দিন, বাকিটা ছেড়ে দিন ঈশ্বরের ওপর। শুধু চূড়ান্ত সাফল্য নয়, প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি ডায়েরিতে নোট করুন। ব্যর্থতাকে জীবনের শিক্ষা বলে মেনে নিন। আপনি যে পরিশ্রম করছেন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ যে মানুষটি পড়ে যায়, কাল সেই আরও শক্ত হয়ে উঠে দাঁড়ায়। অহংকারের সমস্যা। অহংকার মানুষকে তার সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়, সুন্দর সম্পর্ক ভাঙে এবং মনকে অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার বা দম্ভহীনতাই হল প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞানী মানুষের কখনো অহংকার থাকে না। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমার অর্জনই সব নয়, এর পেছনে ঈশ্বরের আশীর্বাদ এবং অন্যের সাহায্যও আছে। অপ্রয়োজনীয় তর্ক করা বন্ধ করুন। ছোট ছোট কাজের প্রতি কৃতজ্ঞ থাকতে শিখুন। যে মানুষ মাথা নত করতে জানে, বিশাল আকাশও তার পায়ের নিচে এসে ধরা দেয়। অতীত ভুলে এগিয়ে যাওয়ার উপায়। অতীতের ভুলগুলো আমাদের আজকের দিনকেও তাড়া করে। অহেতুক অনুশোচনায় মনের শক্তি নষ্ট হয়। গীতায় বলা হয়েছে, যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে, সে দ্রুতই পবিত্র হয়। অতীত নয়, আপনার বর্তমানই হলো একমাত্র সত্য। অতীতের ভুলগুলো একটি কাগজে লিখে ফেলুন, তারপর সেই কাগজটি ছিঁড়ে ফেলে দিন। আজ অন্তত একটি সৎ কাজ করুন। ভুলকে নিজের শিক্ষক বানান, শত্রু নয়। অতীতের দরজা চিরতরে বন্ধ না করলে ভবিষ্যতের নতুন দরজা কখনো খুলবে না। মানুষকে বুঝতে না পারা। অনেক সময় কাছের মানুষেরাই আমাদের বুঝতে পারে না, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি সর্বদা সমদর্শী হন। তিনি সবার প্রতি সমদৃষ্টি রাখেন। অন্যকে বিচার নয়, বোঝার অভ্যাস গড়ে তুলুন। কথা বলার আগে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ সত্যটা জেনে নিন। রাগের মাথায় নয়, শান্ত অবস্থায় কথা বলুন। অন্যকে বোঝার ক্ষমতা যত বাড়বে, আপনার কষ্ট তত কমবে। নিজের ওপর বিশ্বাসের অভাব। অনেকেই নিজের ভেতরের ক্ষমতা নিয়ে সন্দেহ করে, ভাবে আমি পারবো তো। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাসী হল সবচেয়ে বড় যোগ। যোগ মানেই হল নিজের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। প্রতিদিন নিজের 3টি ভালো গুণের কথা লিখুন। ছোট ছোট লক্ষ্য অর্জন করে নিজের উপর ভরসা বাড়ান। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে নিজেকে কখনো ছোট ভাববেন না। যে মানুষ নিজেকে বিশ্বাস করতে জানে, তাকে হারানোর ক্ষমতা এই দুনিয়ার কারণেই। রাগ আমাদের সম্পর্ক, সিদ্ধান্ত ও মানসিক শান্তি নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, রাগ মানুষকে পুরোপুরি অন্ধ করে দেয় এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাগ উঠলে সাথে সাথে অন্তত 10 সেকেন্ড চুপ থাকুন। পরিস্থিতিকে নয়, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ কমাতে প্রতিদিন 3 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসে মন দিন। যে মানুষ নিজের রাগকে হারাতে পারে, সেই জীবনে জিতে যায়। জীবনে স্থিরতার অভাব। কিছুতেই মন এক জায়গায় বসে না। কোনো কাজ শুরু করলেই অন্যদিকে মন চলে যায়। মন স্থির না হলে জীবনে বড় কিছুই অর্জন করা যায় না। ফোন বা সোশ্যাল মিডিয়া একটি নির্দিষ্ট সময়ে ব্যবহার করার অভ্যাস করুন। এক সময়ে একটি মাত্র কাজ, এই নিয়মটি মেনে চলুন। প্রতিদিন অন্তত 10 মিনিট ভালো বই পড়ুন। এতে মন স্থির করার চর্চা শুরু হবে। মনে রাখবেন, যার মন স্থির, তার ভবিষ্যৎও সুনিশ্চিত ও স্থির। টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা। আজকের মানুষ নিজের কর্মের থেকে বেশি উদ্বিগ্ন থাকে অর্থ নিয়ে। শ্রীকৃষ্ণ সবসময় নিজের কর্মেই ভরসা রাখতে বলেছেন। ফল আপনার প্রাপ্য সময়ে ঠিকই আসবে। প্রতি মাসে আপনার আয় ব্যয়ের হিসাব ডায়েরিতে লিখুন। অযথা খরচের জায়গাগুলো কমান। নিজের দক্ষতা বাড়ানোর পেছনে সময় দিন। আয় এমনিতেই বাড়বে। দুশ্চিন্তা কখনো টাকা আনে না, সঠিক কর্মই টাকা আনে। জীবনে বারবার প্রতারিত হওয়া।
কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়া মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ সত্যকেই সবচেয়ে বড় শক্তি বলেছেন। মিথ্যার ধারক খুব শিগগিরই ভেঙে পড়ে। কাউকে বিশ্বাস করার আগে কিছুটা দূরত্ব রেখে তাকে মূল্যায়ন করুন। একান্ত প্রয়োজন ছাড়া সবার কাছে নিজের হৃদয়ের কথা উন্মুক্ত করবেন না। প্রতারণা ঘটলে মনে রাখবেন, এখান থেকে পাওয়া শিক্ষাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় লাভ। অন্যের দোষ না খুঁজে নিজের উন্নতির দিকে মন দিন। সম্পর্ক ভাঙার কষ্ট। ভালোবাসা, বন্ধুত্ব বা পারিবারিক কোনো সম্পর্ক ভেঙে গেলে মন খুব ভেঙে পড়ে। গীতায় বলা হয়েছে, এই দুনিয়াতে কিছুই স্থায়ী নয়, পরিবর্তনই হলো একমাত্র সত্য। যে সম্পর্ক টিকিয়ে রাখলে শুধু কষ্টই বাড়ে, তা ছেড়ে দিলেই জীবনে শান্তি আসে। নিজেকে কিছুটা সময় দিন। সময়ের সাথে সাথে পুরনো ক্ষত নিজে নিজেই শুকিয়ে যায়। নতুন মানুষ আর নতুন পরিবেশে জীবন আবার সুন্দরভাবে ফুটে ওঠে। মনে রাখবেন, যে চলে যায় সে আসলে কখনো আপনার জীবনে থাকার জন্যই আসেনি। জীবনে নিজের পথ খুঁজে না পাওয়া। আপনি কোন কাজ করবেন, কোন পথ বেছে নেবেন, এ নিয়ে কোনো পরিষ্কার ধারণা নেই। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের পথ অন্ধভাবে অনুকরণ করার চেয়ে নিজের ধর্ম পালন করা শ্রেয়। নিজের পথেই লুকিয়ে আছে আসল সফলতা। আপনি কি পছন্দ করেন তার একটি পরিষ্কার তালিকা বানান। যে কাজে সময় কাটাতে আপনার সবচেয়ে ভালো লাগে সেটাই আপনার আসল পথ। সমাজের নয়, সবসময় নিজের হৃদয়ের অনুমতি নিন। নিজের পথেই জীবনের আসল আলো পাওয়া যায়। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারানো। সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজের চাওয়া পাওয়া আর ইচ্ছেগুলোকেই ভুলে যাই। মনে রাখবেন, নিজের কর্তব্য নিজের প্রতি সবচেয়ে বেশি। সব জায়গায় হ্যাঁ নয়, প্রয়োজনে না বলতে শিখুন। প্রতিদিন অন্তত 30 মিনিট একান্ত নিজের জন্য রাখুন। নিজের স্বপ্নগুলোকে সব সময় প্রথম অগ্রাধিকার দিন। একসাথে সবাইকে খুশি করা কখনো সম্ভব নয়, কিন্তু নিজেকে খুশি রাখা অবশ্যই সম্ভব। অতিরিক্ত প্রত্যাশার বোঝা। প্রত্যাশা বাড়লেই জীবনে হতাশা বাড়ে, সেটা সম্পর্কে হোক, কাজে হোক বা জীবনে হোক। গীতার বাণী অনুযায়ী, যার প্রত্যাশা যত কম তার কষ্টও তত কম। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন শুধু তাকেই গুরুত্ব দিন। অন্যের কাজ বা আচরণ নিয়ে মিথ্যা প্রত্যাশা কমান। শুধু নিজের কাছে ছোট ছোট প্রতিশ্রুতি রাখুন এবং তা পূরণের চেষ্টা করুন। প্রত্যাশা কমালে জীবন নিজেই আনন্দে হাসবে। মানসিক একাকিত্ব। মানুষের ভিড়ের মাঝে থেকেও অনেক সময় আমরা বড্ড একা অনুভব করি। মনের অস্থিরতা থেমে গেলে এই একাকিত্ব অনেক কমে যায়। রোজ প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে 10 মিনিট হাঁটুন। সৎ এবং ইতিবাচক মানুষের সাথে বন্ধুত্ব করুন। ডায়েরিতে নিজের না বলা অনুভূতিগুলো লিখুন। নিজের সঙ্গী যদি ভালো লাগে, তবে জীবনে কখনো একা লাগে না। জীবনের আসল লক্ষ্য ভুলে যাওয়া। প্রতিনিয়ত এই ইঁদুর দৌড়ের জীবনে মানুষ ভুলেই যায় সে কেন বাঁচছে। মন যখন ধ্যানের মাধ্যমে কোনো উচ্চতর লক্ষ্যের সাথে যুক্ত হয়, তখন জীবন আপনিই আলোকিত হয়ে ওঠে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি নতুন কি শিখলাম। নিজের লক্ষ্য কাগজে লিখে প্রতিদিন সেটি চোখের সামনে রাখুন। যে কাজ আপনাকে মন থেকে আনন্দ দেয়, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। যে মানুষ নিজের লক্ষ্য পরিষ্কার দেখতে পায়, সে নিজেই তার পথ খুঁজে পায়। অনেকেই বলে, জীবনে আর কোনো লক্ষ্য দেখছি না। লক্ষ্যহীনতার ফলে মন হয়ে পড়ে উদাস, শরীরের শক্তি থাকে না, কাজে কোনো উৎসাহ থাকে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজেকে নিজের চেষ্টাতেই উন্নত করতে হবে। অর্থাৎ নিজের জীবনের উদ্দেশ্য নিজেকেই খুঁজে নিতে হয়। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোর কথা মনে করুন। সেখান থেকেই নতুন লক্ষ্য শুরু হয়। নিজের প্রতিভা ও আগ্রহের ওপর ভিত্তি করে যে কোনো একটি পথে হাঁটা শুরু করুন। উদ্দেশ্য খুঁজে না পেলে আগে সৎ কাজ শুরু করুন। ভালো কাজই জীবনের নতুন উদ্দেশ্য তৈরি করবে। সঠিক গন্তব্যের দিকে যাত্রা শুরু করলেই পথ নিজে থেকে তৈরি হয়ে যায়। ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়। জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই মনের ভেতর ভয় কাজ করে, সব ঠিক হবে তো। ভুল হওয়ার এই শঙ্কাই হল মানুষের সবচেয়ে বড় মানসিক শত্রু। সন্দেহ মানুষকে ভেতর থেকে অচল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নাও।
কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তার 3টি বড় উপকারিতা লিখে ফেলুন। জীবনে ভুল সিদ্ধান্ত বলে কিছু নেই, পুরোটাই হলো অভিজ্ঞতা। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, তিনি ঠিক পথ দেখাবেন। অনেক সময় ভুল সিদ্ধান্তই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জীবনের দ্রুত পরিবর্তন সামলাতে না পারা। জীবন কখনো খুব শান্ত, আবার কখনো ভয়ানক ঝড়। জীবনের এই ওঠানামা মানুষকে খুব অস্থির করে তোলে। জীবন সর্বদাই পরিবর্তনশীল, তাই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হলো আসল শক্তি। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে নিন। প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তনগুলো হাসি মুখে গ্রহণ করুন। পরিস্থিতি বদলায় ঠিকই, কিন্তু আপনার ভেতরের মূল্য কখনো বদলায় না, এটা সব সময় মনে রাখবেন। পরিবর্তনই হলো জীবন, তাই সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। নিজেকে অন্যের সাথে তুলনা করা। মানুষ অন্যের সাফল্য দেখে অনেক সময় নিজের জীবনকে খুব মূল্যহীন ভাবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের পথে চলাই হলো শ্রেষ্ঠ, অন্যের সাথে তুলনা নয়। প্রতিদিন নিজের ব্যক্তিগত উন্নতির তালিকা লিখুন। অন্যের সাফল্য আপনার নয়, কারণ আপনার জীবনের পথ একেবারেই আলাদা। অন্যের সাথে তুলনা করলে মনের কৃতজ্ঞতা হারিয়ে যায়। আজকের আপনাকে গতকালের আপনার সাথে তুলনা করুন, দেখবেন জীবনে আলো আসবে। ব্যর্থতার পর আত্মবিশ্বাস হারানো। জীবনে একবার ব্যর্থ হলেই অনেকে ভাবে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। গীতায় বলা হয়েছে, যে মানুষ সৎ চেষ্টা করে তার কখনো বিনাশ হয় না। ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, এটি সামনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। প্রতিটি ব্যর্থতা থেকে আপনি কি শিক্ষা পেলেন তা ডায়েরিতে লিখে রাখুন। নিজের ওপর ভরসা ফেরাতে ছোট ছোট লক্ষ্য পূরণ করে সফলতা তৈরি করুন। মনে রাখবেন, দুনিয়ার বড় মানুষরাই জীবনে সবচেয়ে বেশিবার ব্যর্থ হয়েছেন। ব্যর্থতা হলো সফলতার দরজায় কড়া নাড়া। জীবনের শান্ত ধৈর্য হারিয়ে ফেলা। আজকের এই যুগ বড্ড তাড়াহুড়োর, তাই মানুষ খুব দ্রুত রেগে যায় এবং হতাশ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ধৈর্যই হলো তার আসল শক্তি। কাজের ফল আসতে কিছুটা সময় লাগে, এটাকে হাসি মুখে মেনে নিন। ভালো ফলের জন্য অপেক্ষা করার সময়টাতে নতুন কিছু শিখতে শুরু করুন। প্রতিদিন অন্তত 2 মিনিট নীরব থেকে নিজের মনকে ধৈর্য ধরার চর্চা করান। মনে রাখবেন, ধৈর্য হারালে জীবনে যা আপনার পাওয়ার কথা ছিল আপনি সেটাও হারিয়ে ফেলবেন। নিজের ভুল স্বীকার করতে না পারা। অনেকেই নিজের ভুল মানতে চায় না, কারণ তাদের অহংকারে আঘাত লাগে। অহংকার ত্যাগ করাই হলো প্রকৃত জ্ঞানীর লক্ষণ। নিজের ভুল হলে সাথে সাথে আমি দুঃখিত বলতে শিখুন। কেউ আপনার ভুল ধরিয়ে দিলে তাকে শত্রু নয়, নিজের শিক্ষক বলে মনে করুন। ভুল স্বীকার করলে সম্পর্ক আরও শক্ত হয় এবং নিজের মনও অনেক হালকা হয়। ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, এটি জীবনের উন্নতির প্রথম ধাপ। নিজের আবেগ নিয়ন্ত্রণে না রাখা। অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে পরে ভীষণ আফসোস হয়। স্থিতপ্রজ্ঞ মানুষের মন স্থির থাকে, কোনো আবেগ তাকে টলাতে পারে না। মনের ভেতর প্রবল আবেগ এলে সঙ্গে সঙ্গে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। পরিস্থিতিটি একটি কাগজে লিখে ফেলুন, এতে মনের চাপ অনেক কমে যাবে। অন্তত 24 ঘন্টা সময় নিন, তারপর শান্ত মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন। মনে রাখবেন, আবেগ হয়তো 5 মিনিটের, কিন্তু সেই আবেগে নেওয়া সিদ্ধান্তের ফল ভোগ করতে হয় 5 বছর ধরে। নেতিবাচক মানুষের প্রভাব। নেতিবাচক মানুষের সঙ্গে থাকলে জীবনে শুধু অশান্তিই বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সৎ মানুষের সঙ্গই হল মুক্তিদাতা। সৎ ও সৎকর্মীদের সঙ্গ মানুষের জীবনকে উন্নত করে। নেতিবাচক মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। যে কথাগুলো আপনার ভেতরের শক্তিকে কমিয়ে দেয় এমন কথা একদম শুনবেন না। ভালো এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। যার সঙ্গ ভালো তার ভাগ্যও ভালো। সংসারের দায়িত্ব ও নিজের জীবনের ভারসাম্য। পরিবারের দায়িত্ব, অফিসের কাজ আর নিজের সময় সব মিলিয়ে জীবন অনেক সময় বিশৃঙ্খল হয়ে পড়ে। কাজকে দক্ষতার সঙ্গে করাই হলো মুক্তির পথ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজের একটি তালিকা তৈরি করুন। নিজের জন্য রাখা সময়কে কখনোই ক্ষুদ্র মনে করবেন না। মানসিক শান্তির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। কাজ, পরিবার এবং নিজের আত্ম উন্নতি, এই 3টে জিনিসকেই সমানভাবে অগ্রাধিকার দিন। জীবনে যে মানুষ সঠিক ভারসাম্য বজায় রাখে তার জীবনই হয় সবচেয়ে সুন্দর। সংকট এলে মন দুর্বল হয়ে পড়ে।
জীবনে সংকট এলেই আমরা ভাবি এবার বুঝি সব শেষ। শ্রীকৃষ্ণ বলেন, সুখ এবং দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারাই হল আসল শক্তি। সংকট মানেই জীবনের শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু মাত্র। সমস্যার দিকে নয়, মন দিন সমাধানের দিকে। নিজের সক্ষমতার কথা বারবার মনে করুন। আপনি আগেও জীবনের অনেক কঠিন সময় পার করে এসেছেন। মনে রাখবেন, অন্ধকার যত গাঢ় হয়, সকালের আলো তত কাছে চলে আসে। জীবনে আনন্দের অভাব। সারাদিন শুধু কাজ, টেনশন আর দায়িত্ব, কিন্তু জীবনে কোনো সত্যিকারের আনন্দ নেই। ঈশ্বরের আশ্রয়ে যে যায়, সেই জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে পায়। প্রতিদিন অন্তত 5 মিনিট এমন কিছু কাজ করুন যা আপনাকে মন থেকে খুশি করে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা চর্চা করুন, তখন জীবনের ছোট ছোট আনন্দগুলোকেও অনেক বড় মনে হবে। নিজের মনকে বোঝান, আনন্দ বাইরের কোনো বস্তুতে নয়, আনন্দ থাকে নিজের ভেতরে। আনন্দ বাইরে খুঁজলে পাওয়া যায় না, নিজের তৈরি করলে তবেই পাওয়া যায়। জীবনের অর্থ খুঁজে পাওয়া। মানুষ অনেক সময় ভাবে, আমি কেন বাঁচছি, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আপনি কোন কাজে নিজেকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ বলে মনে করেন তা আগে খুঁজে দেখুন। নিঃস্বার্থভাবে অন্য কারোর উপকার করা জীবনের সবচেয়ে বড় অর্থ তৈরি করে। প্রতিদিন একটি করে ভালো কাজ করুন, দেখবেন জীবনের অর্থ নিজে থেকেই জন্ম নেবে। জীবনের আসল অর্থ পাওয়া যায় নিজের সৎ কাজে, শুধু বড় বড় কথায় নয়। ব্যস্ত জীবনে ঈশ্বর চিন্তা ভুলে যাওয়া। আজ আমাদের জীবনের ব্যস্ততা এতই বেশি যে ঈশ্বরকে স্মরণ করার মতো সময়টুকুও দেওয়া হয় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাকে স্মরণ করো এবং নিজের কর্মের যুদ্ধ চালিয়ে যাও। দিনে মাত্র 1 মিনিট সময় বের করে মনে মনে হরিনাম জপ করুন। কাজের মাঝে থেকেও ঈশ্বর স্মরণ করা সম্ভব। ঈশ্বরকে নিজের পরম বন্ধু বলে ধরে নিন। বিপদে তিনি সবসময় আপনার পাশে থাকবেন। যার মন ঈশ্বরময়, তার জীবন সর্বদাই নির্ভয়। কঠিন সত্য গ্রহণ করতে না পারা। জীবনের অমোঘ সত্য হল মৃত্যু, বিচ্ছেদ এবং ব্যর্থতা। এগুলো মেনে নিতে আমাদের খুব কষ্ট হয়। গীতায় আছে, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। জীবনের চরম সত্য গ্রহণ করতে শিখলে মনের ভয় কমে যায়। যে সত্য কোনোভাবেই বদলানো যায় না, তাকে অস্বীকার না করে হাসি মুখে গ্রহণ করুন। পরিবর্তনকে প্রকৃতির নিয়ম বলে মেনে নিন। সত্য মানতে শিখলে মন ভেতর থেকে শক্ত হয়। সত্য যতই কঠিন হোক না কেন, তাকে গ্রহণ করতে পারলে তা আপনাকে ততটাই মানসিক শক্তি দেয়। অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলা। অনেকেই আজকাল নিজের ভেতরের গাইডেন্স বা অন্তরাত্মার ডাক শুনতে পায় না, কারণ বাইরের কোলাহল এতটাই বেশি। ঈশ্বর পরমাত্মা রূপে আমাদের সবার ভেতরেই বাস করেন। দিনে অন্তত 2 মিনিট নীরব হয়ে বসে নিজের শ্বাসের শব্দ শুনুন। নিজের অন্তরের প্রথম কণ্ঠস্বরকে সব সময় গুরুত্ব দিন। যে কোনো সিদ্ধান্তের আগে নিজের মনকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই আমার জন্য ভালো হবে? মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর সব সময় নিজের ভেতরেই থাকে, বাইরে নয়। জীবনে অপমান সহ্য করার শক্তি। মানুষের অপমান আমাদের ভেতর থেকে একেবারে ভেঙে দেয়, কিন্তু অপমান শান্তভাবে সহ্য করার শক্তি হল প্রকৃত জ্ঞানীর লক্ষণ। মনে রাখবেন, অপমান মানেই চরম সত্য নয়, এটি কেবল অন্য কারো দৃষ্টিভঙ্গি মাত্র। মানুষের করা অপমানকে নিজের উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন, গাছ যত ফলবান হয় তার মাথা তত নিচু থাকে। যে মানুষ নিজের অপমানকে শক্তিতে পরিণত করতে পারে, জীবনে তাকে কেউ থামাতে পারে না। জীবনে অস্থিরতা কমানো। মনের মধ্যে সারাক্ষণ অস্থির ঢেউ, কোনো শান্তি নেই, স্থিরতা নেই। যোগ মানেই হল মনের এই অস্থিরতা থামানো। 3 মিনিট ধরে খুব ধীরে শ্বাস নিন, আবার ধীরে ধীরে ছাড়ুন। দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান। প্রতিদিন রাতে ঘুমের আগে 1 মিনিট ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা চর্চা করুন। মনে রাখবেন, অস্থির মন কখনোই জীবনের আসল সৌন্দর্য দেখতে পায় না। জীবনের ছোট ছোট সাফল্যকে অবহেলা করা। মানুষ নিজের ছোট ছোট অর্জনগুলোকে দেখতে পায় না। তারা সব সময় শুধু বড় সাফল্য চায়, কিন্তু বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু তৈরি হয়।
জীবনের ছোট ছোট সাফল্যই বড় সাফল্যের পথ প্রশস্ত করে। প্রতিদিনের ছোট অর্জনগুলো ডায়েরিতে লিখে রাখুন। নিজের সামান্য অগ্রগতিকেও সম্মান করতে শিখুন। ছোট্ট একটি সাফল্য আপনার হতাশাগ্রস্ত মনকে পুরোপুরি বদলে দিতে পারে। বড় সাফল্যের বীজ সবসময় লুকিয়ে থাকে এই ছোট ছোট সাফল্যের মাঝেই। আত্ম উন্নয়নই জীবনের আসল ধর্ম। মানুষ শুধু ধর্ম নিয়ে ভাবে, কিন্তু নিজের মানসিক এবং আত্মিক উন্নতি নিয়ে একটুও ভাবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের স্বধর্মে স্থির থাকো। নিজের সততা, কর্তব্য এবং নিজের উন্নতি, এটাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন কোনো ভাষা, কোনো দক্ষতা বা জ্ঞান অর্জন করুন। নিজের ভেতরের দোষগুলোকে আস্তে আস্তে কমাতে শুরু করুন। ঈশ্বরকে মন থেকে বলুন, আমাকে একজন ভালো মানুষ হওয়ার শক্তি দাও। নিজে ভেতর থেকে বদলাতে পারলেই আপনার বাইরের জীবন পুরোপুরি বদলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পবিত্র গীতার এই 100টি বাণী আপনাদের জীবনে নতুন আলো ছড়াবে। নিজেকে বদলে ফেলুন, দেখবেন জীবন আপনাকে বদলে দেবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয়জনদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।